আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। সুতরাং কোনো প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই। অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে, যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। তিনি এই সকল কথা কহিলে অনেকে তাহাকে বিশ্বাস করিল। অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে, এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। যে কেহ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেহ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। কিন্তু আমি সত্য বলি, তাই তোমরা আমাকে বিশ্বাস করো না। তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? যদি আমি সত্য বলি, তবে তোমরা কেন আমাকে বিশ্বাস করো না? যে কেহ ঈশ্বরের, সে ঈশ্বরের কথা শোনে। এই জন্যই তোমরা শোনো না, কারণ তোমরা ঈশ্বরের নহ। পরে তিনি থোমাকে কহিলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুইখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষিদেশ মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ? ধন্য তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। যিশু শিষ্যদের সাক্ষাতে আরো অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। আর অতি অল্পকাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে, আর যদি সরিয়া পড়ে তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না।
পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নহি, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক। তথাপি বুঝিয়াছি, ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মনুষ্য ধার্মিক গণিত হইবে না। আর প্রেরিতেরা প্রভুকে কহিলেন, আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন। প্রভু কহিলেন, একটি সরিষাদানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে তুমি সমূলে উপড়িয়া গিয়ে সমুদ্রে রোপিত হও, এই কথা শুকামিন গাছটিকে বলিলে তোমাদের কথা মানিবে। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত, তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহাই আমাদের বিশ্বাস। কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যীশু ঈশ্বরের পুত্র। আমেন।